আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানের মূল আলোচনার দিকে যাওয়ার আগে আমরা দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আমরা আজকে আলোচনা করব উন্নতি কেন প্রয়োজন। উন্নতি অর্থাৎ প্রোগ্রেস। আমরা সবাই চাই প্রোগ্রেস, ভালো কিছু হোক, আমি উপরের দিকে যাই, আমার সাথে মঙ্গল আর মঙ্গল হোক, ভালো আর ভালো হোক, আমি বড় হই, আমি সবসময় ভালোর দিকে যাই, বড়র দিকে যাই। এটা কেন প্রয়োজন? একবার একটা ট্রেনিং চলছিল, তো সেই ট্রেনিংয়ের মধ্যে যিনি ট্রেনার, মেন্টর, তিনি একটা সাদা কাগজ দেখিয়ে জিজ্ঞেস করলেন, এটি দ্বারা কি ব্যাংক থেকে টাকা তোলা সম্ভব? একটা সাদা কাগজ, ধরেন আমাদের অনেক সাদা কাগজ থাকে। উনি বললেন যে এটা দেখিয়ে কি ব্যাংক আপনাকে টাকা দিবে কখনো? তো সবাই বলল না, এটা তো সম্ভব না। এরপর তিনি পকেট থেকে একটি স্বাক্ষরযুক্ত চেক বের করলো এবং জিজ্ঞেস করলো, এটি দিয়ে কি ব্যাংক থেকে কিছু পাওয়া যাবে? তখন উপস্থিত যারা অডিয়েন্স ছিল সবাই বলল, হ্যাঁ অবশ্যই, এটা দিয়ে তো টাকা অবশ্যই দিবে। তো যিনি ট্রেনার ছিলেন, মেন্টর ছিলেন, ওনার সর্বশেষ প্রশ্ন ছিল, আমাদের রাষ্ট্রপ্রধান যদি কোনো আইনের ফাইলে স্বাক্ষর করে দেন তখন কি রেজাল্ট আসবে? উত্তর এলো, এই আইন সারা দেশে কার্যকর হয়ে যাবে। তখন ট্রেনার বলল, আপনারা লক্ষ্য করে দেখুন, আমি 3 বারই কাগজ সম্পর্কে জিজ্ঞেস করেছি, কিন্তু সেগুলোর ভ্যালিউ এর মাঝে ডিফারেন্স আছে এবং পার্থক্যের কারণে প্রতিবারই আপনাদের উত্তর কিন্তু আলাদা ছিল। সাদা কাগজের বিনিময়ে কিছুই পাওয়া গেল না। পক্ষান্তরে চেকের মধ্যে যত টাকা লেখা আছে ব্যাংক সেটা বুঝিয়ে দিবে এবং রাষ্ট্রপ্রধানের সম্মতির পর সেই কাগজ এত শক্তিশালী হলো যে তার মধ্যে লিপিবদ্ধ আইন সারা দেশে কার্যকর হয়ে গেল। তো এই অবস্থায় মানুষের সাথে হয়ে থাকে। তাদের ভ্যালিউতে পার্থক্য আসার কারণে তাদের গুরুত্বের মধ্যেও পার্থক্য চলে আসে। যত বেশি তার যোগ্যতা এবং স্কিল বাড়তে থাকবে, সে উন্নতি লাভ করতে থাকবে। তাহলে এখানে দুটি বিষয়, যে যদি কেউ উন্নতি চায় তাহলে অবশ্যই তার ভ্যালিউ বাড়াতে হবে, তার গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। এবং এটা কিভাবে বাড়বে? সে যদি তার যোগ্যতা আস্তে আস্তে বাড়ায়, সে যদি তার স্কিল আস্তে আস্তে বাড়ায়, তাহলে অটোমেটিক সে উন্নতির দিকে চলে যাবে। মনে রাখবেন, উন্নতির পথে হাঁটা এটা মানুষের জন্য খুবই প্রয়োজন। কিন্তু সর্বপ্রথম নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আপনি উন্নতি করতে চান কি চান না। অর্থাৎ আপনাকে আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি উন্নতি চাই কি চাই না। কেননা কিছু মানুষ আছে, তারা যেখানে আছে সেখানেই থাকতে পছন্দ করে, যে অবস্থানে, যে লেভেলে, যে পদে আছে সে পদেই থাকতে সে কি পছন্দ করে, উন্নতি সে চায় না। এর একটি কারণ হচ্ছে যে যেই পদ বা অবস্থানে সে থাকে নিজেকে সেই কমফোর্ট জোনে রাখে। তাদের ভাবনাই থাকে উন্নতির জন্য এত কষ্ট, এত চেষ্টা, এত পরিশ্রম কে করবে? আমি যেখানে আছি সেখানেই ভালো আছে, আমার এত উন্নতির দরকার নাই। এমন ব্যক্তিদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে বর্তমান সময়ে নিজেকে সর্বোত্তম বানানো শুধুমাত্র উন্নতির করার জন্যই আবশ্যক নয়, বরং ডিগ্রেডেশন থেকে বাঁচার জন্য প্রয়োজন। কেননা একটি ভালো পদ অর্জন করা এটা অনেক কঠিন, কিন্তু সেই পদে পৌঁছার পর সেই পদকে টিকিয়ে রাখা আরও বেশি কঠিন। মনে হচ্ছে যে আমি একটা জব পেয়ে গেলাম, আমি একটা ডেজিগনেশন পেয়ে গেলাম, আমি অমুক একটা ভালো চাকরি পেয়ে গেলাম, সেখানে
পৌঁছাতে যত কষ্ট হয় না, সেটা ধরে রাখতে আরও বেশি কষ্ট হয়। তো উন্নতি লাভ করার জন্য চেষ্টা করার কম থেকে কম উপকার এটা হয় যে যদি উন্নতি লাভ নাও হয়, অন্তত অবনতি থেকে বাঁচা যাবে, নিচে আসা থেকে বাঁচা যাবে। আবার এমন কিছু মানুষ আছেন যাদের উন্নতি করার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু তারা উন্নতি লাভ করতে পারে না। কেন পারে না? এর কারণ তারা নিজেই এভাবে যে তারা উন্নতি লাভের পদ্ধতি জানে না, পন্থা জানে না, না তারা কাউকে জিজ্ঞেস করে, অথবা জানা থাকে কিন্তু অলসতা এবং উদাসীনতার কারণে উন্নতির রাস্তায় চলতে পারেন না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি কোন ক্ষেত্রে প্রোগ্রেস চাচ্ছেন, কোন ক্ষেত্রে আপনি উন্নতি চাচ্ছেন? বিজনেস ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, নাকি এডুকেশনের ক্ষেত্রে? এটা আপনার ভাগ ভাগ আছে। তো আপনি কোন ক্ষেত্রে চাচ্ছেন? আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এডুকেশন, বিজনেস এবং জব এই সেক্টরের উন্নতি লাভের জন্য কোন কোন পন্থা অবলম্বন করা যেতে পারে, এগুলো গুরুত্বপূর্ণ দিক, যেগুলোর ব্যাপারে জ্ঞান এবং সচেতনতা খুব কম মানুষের মাঝে আছে। উন্নতির পথে হাঁটার জন্য সর্বপ্রথম আপনাকে যেই ফিল্ডে প্রোগ্রেস করতে হবে তার স্ট্যান্ডার্ড সম্পর্কে সচেতন হতে হবে। অতঃপর নিজেকে পরীক্ষা করুন যে আপনার মাঝে সেই স্ট্যান্ডার্ডের কতটুকু বিদ্যমান আছে। এছাড়া প্রয়োজন হলে নিজেকে রিসেট করুন, যেভাবে মোবাইল কম্পিউটারকে আমরা রিসেট করি, কারণ রিসেট করার পর কিছু অ্যাপ্লিকেশন নিজে নিজেই ফ্রেশ হয়ে ফিরে আসে, আর বাকিগুলোকে নিজের ইচ্ছা অনুযায়ী ইনস্টল করা যায়। নিজেকে রিসেট করার ফলে এই উপকার হবে যে আপনি নেগেটিভ বিষয় থেকে মুক্তি পাবেন, আপনার মধ্যে যে নেগেটিভিটি আছে সেগুলো থেকে আস্তে আস্তে আপনি মুক্তি পাবেন এবং পজিটিভ বিষয়গুলোকে বেশি বেশি নিজের মাঝে ধারণ করতে পারবেন। অতঃপর সেই পথ তালাশ করুন যার উপর চলে আপনি নিজেকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন। উন্নতির জন্য কোন কোন পন্থা সিলেক্ট করতে হবে? নাম্বার 1, নতুন কিছু শিখুন। নতুন কিছু শিখুন। শেখা মানুষের ভ্যালু এবং জ্ঞান বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম। কিছু শেখা, আপনি কম্পিউটার স্কিল জানেন না, কম্পিউটার স্কিল শিখেন। আপনি ইংলিশে কথা বলতে পারেন না, ইংলিশ কথা বলা শিখেন। আপনি অ্যারাবিক জানেন না, অ্যারাবিক বলা শিখেন। আপনি অ্যারাবিক পড়তে জানেন না, অ্যারাবিক পড়া শিখেন। তো এভাবে নতুন কিছু শিখেন, এটা আপনার ভ্যালিউ এবং জ্ঞান বৃদ্ধির অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কারণে কখনো শেখা বন্ধ করবেন না। নতুন এমন জিনিস শেখার চেষ্টা করুন যা আপনার ফিল্ডের সাথে ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি সম্পর্কযুক্ত। এজন্য একটি লিস্ট তৈরি করুন যে আপনার ফিল্ডে কত ধরনের কাজ আছে এবং সেগুলোর মধ্যে কতগুলো কাজ আপনি জানেন এবং বাড়তি কোন কোন কাজগুলো আপনার শেখা দরকার। অতঃপর সে সকল কাজগুলো আপনি শেখা আরম্ভ করে দেন। যেমন লিখনির ফিল্ডে সাধারণত এসব কাজ হয়ে থাকে যে বিষয়বস্তু সম্পর্কে কন্টেন্ট তালাশ করা, যার মধ্যে আয়াত বা তাফসির, হাদিস এবং সেগুলোর ব্যাখ্যা আছে সেগুলো জানা, বুজুর্গানের দিনের বাণীসমূহ, ঘটনা, ফিকহি মাসআলা, নতুন রিসার্চ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে, এগুলো করা। অতঃপর এসব কাজের জন্য কম্পিউটার ব্যবহার হয়, যার সফটওয়্যারের দুনিয়া আলাদা। তো এইসব করার পর তার আউটলাইন বানানো হয় যে একত্রিত হওয়া কন্টেন্ট থেকে কতটুকু অংশ কিতাব, রিসালা বা কলামে অন্তর্ভুক্ত করতে হবে, কন্টেন্টকে কিভাবে বিন্যাস করতে হবে, মাঝখানে ব্যাখ্যা অথবা মাইন্ড মেকিংয়ের জন্য কোন কোন বাক্যগুলো ব্যবহার করতে হবে, সামগ্রিকভাবে কিভাবে আকর্ষণীয় করে তৈরি করা যায় যাতে করে পাঠক এই কিতাব বা রিসালাকে সম্পূর্ণ পাঠ করে নেয়। তাহলে আমাকে সর্বপ্রথম নতুন কিছু জিনিস শিখতে হবে। আপনি রাইটার, আপনাকে কন্টেন্ট তালাশ করা শিখতে হবে। আপনি কন্টেন্ট তালাশ করা শিখে গেছেন, এবার আপনি ওই কন্টেন্টের মধ্যে কি আনবেন। যদি এটা একটা ইসলামিক কন্টেন্ট হয় সেখানে কোরআনের কোন বিষয়গুলো আনবেন, হাদিসের কোন বিষয়গুলো আনবেন, তাফসিরের কোন বিষয়গুলো আনবেন, ফিকি মাসআলার কোন বিষয়গুলো আনবেন, কোন আয়াতটা সেখানে সুইটেবল হবে, এগুলো নিয়ে আপনাকে শিখতে হবে। এরপর এগুলো যেহেতু কাজগুলো এখন ডিজিটালাইজেশনের যুগ, তো ডিজিটাল যুগে আপনি তো আর এখন হাতে কলমের কাজ নেই, এখন সব যেহেতু কম্পিউটারাইজড হয়ে গেছে, আপনি কম্পিউটার নিয়ে শিখুন যে কিভাবে আমি কম্পিউটারের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলোকে সহজভাবে করতে পারি। এরপর বলা হচ্ছে কোথা থেকে শিখবেন। একটা হচ্ছে আমি তো নতুন কিছু শিখব, কিন্তু কোথা থেকে শিখব? এর জন্য নিজের সিনিয়রদের কাছে শেখার অনুরোধ করতে পারেন। তিনি যা পারেন তা যেন আপনাকেও শিখিয়ে দেন। এছাড়াও
টেকনোলজি অনেক উন্নতি সাধন করেছে, এ ব্যাপারে বিভিন্ন কোর্স পরিচালনাকারী অনেক ইনস্টিটিউট এখন বর্তমানে আছে, যারা অনলাইন কোর্সও করায় এবং অফলাইন কোর্সও করায়। শুধুমাত্র কম্পিউটারের বিষয়টি দেখুন, এর সফটওয়্যার এবং হার্ডওয়্যারের দুনিয়া অনেক বিশাল। ইন্টারনেটের দুনিয়ায় ই সার্ভিস, ই বিজনেস এবং ই বুক, ই লার্নিং, ই মার্কেটিং আজ এক বাস্তব সত্য। তো অনুরূপভাবে ইলমে দ্বীনের সাথে সংযুক্ত ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের সার্চিং অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট এসেছে। তো এগুলোও শিখতে হবে। কয়েক সেকেন্ডেই কিভাবে আমি নির্দিষ্ট আয়াত, তার তাফসির, হাদিস এবং তার ব্যাখ্যা, ফিকি মাসাইল, সিরাত, ইতিহাস এবং ফিকি রিসার্চ ইত্যাদি পর্যন্ত সহজে পৌঁছতে পারি, এগুলো আমাকে শিখতে হবে। অথচ এই কাজগুলো পূর্বে কিতাব খুঁজেই বের করা হতো, যার জন্য অনেক ঘন্টার পরিশ্রমের প্রয়োজন হতো। সাধারণত মানুষ এমন আছেন অনেকে যে যারা এসব অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের কোর্স করিয়ে থাকেন। এটি অবশ্যই প্রয়োজন যে আপনি যখনই কিছু শিখবেন একজন ভালো ইনস্ট্রাক্টরের কাছে গিয়ে শিখবেন। ইনস্ট্রাক্টর ছাড়া শেখা ব্যক্তির উদাহরণ ওই বাইক চালকের মতো যে চতুর্থ গিয়ার দেওয়ার পরিবর্তে তৃতীয় গিয়ার দিয়েই পুরো শহর ঘুরে এসেছে। এর ফলে বাইকের ইঞ্জিনের উপর কী ধকল গিয়েছে তা বাইক চালানোয় অভিজ্ঞ ব্যক্তিরাই বলতে পারবেন। তাহলে আমরা নতুন কিছু শিখবো, অবশ্যই ভালো একজন ইনস্ট্রাক্টরের কাছে শিখবো, সিনিয়র পার্সনদের কাছে শিখবো, যারা অভিজ্ঞ তাদের কাছে শিখবো। এরপর বলা হচ্ছে, অনেক লোককে এই অভিযোগ করতে দেখা যায় যে আমরা অমুক প্রতিষ্ঠানে এত বছর কাজ করেছি, অথবা অমুক ব্যক্তির বা অমুক অভিজ্ঞ লোকের সাথে এত বছর ছিলাম, কিন্তু তিনি আমাকে কিছুই শেখায়নি। এমত অবস্থা আপনি চিন্তা করে দেখুন যে আপনি নিজে শেখার জন্য কতটুকু চেষ্টা করেছেন। ওই যে বললাম শুরুতে, উন্নতির জন্য আপনি কি উন্নতি চাচ্ছেন কি চাচ্ছেন না। এখন আপনি যদি উন্নতি চান তাহলে আপনার শেখার আগ্রহ কতটুকু ছিল। এমন অবস্থায় আপনি চিন্তা করবেন যে আপনি নিজে শেখার জন্য কতটুকু চেষ্টা করেছেন। শেখানো ব্যক্তি ম্যাগনেটের ন্যায় হয়ে থাকে, আর শিক্ষা অর্জনকারী লোহার মতো। সুতরাং শিখতে ইচ্ছুক ব্যক্তি শেখানো ব্যক্তির প্রতি ধাবিত হলে তবেই কিছু না কিছু শিখতে পারবে। এজন্য যখন আপনি কোনো কাজে দক্ষ ব্যক্তি পেয়ে যাবেন, তখন তার কাছ থেকে কিছু না কিছু শেখার জন্য অবশ্যই চেষ্টা করুন। এরপর বলা হচ্ছে স্টাডি করা। উন্নতির জন্য আরেকটা ধাপ হচ্ছে স্টাডি করা। মানুষের উন্নতিতে জ্ঞানের অনেক বড় ভূমিকা আছে। সে তার ফিল্ডের ব্যাপারে যতটা আপডেট হবে, যে যতটা জানার চেষ্টা করবে, সে ওই কাজে ততটাই উন্নতি করবে, যা তাকে উন্নতি লাভের দিকে নিয়ে যাবে। জ্ঞান অর্জনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে স্টাডি করা, অধ্যয়ন করা, পড়া। কার কোন সময় কোন বিষয়টি পড়া উপকারী তা জানতে পারাটাও অনেক বেশি জরুরি। সময় পায় না, শরীর সায় দেয় না, এগুলো বলে স্টাডি না করার বাহানা বানাবেন না। শখ এবং আগ্রহ থাকলে কঠিন কাজ সহজ হয়ে যায়। মোবাইলে এবং আড্ডাবাজিতে আমাদের কত সময় নষ্ট হয়ে যায়। তো হিসাব করুন, এগুলো যদি আমরা স্টাডির মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতাম বা এগুলোতে প্ল্যান করতাম, তাহলে আজকে আমরা কোত্থেকে কোথায় চলে যেতাম। নিয়ত পরিষ্কার হলে কাজ সহজ হয়ে যাবে। স্টাডির গুরুত্ব এবং উপকারিতা জানার জন্য মাকতাবাতুল মদিনার একটি রিসালা আছে, ইলমে দ্বীনের আগ্রহ। এই রিসালাটি পড়ুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের স্টাডি করা কতটুকু জরুরি। বিশেষ করে মুসলমানদের জন্য দ্বীন ইসলাম জানা কতটুকু জরুরি এবং প্রত্যেকটা ফিল্ডে ইসলাম কতটুকু জরুরি। এরপর বলা হচ্ছে যে পর্যবেক্ষণ করার মাধ্যমে উপকৃত হন। এটা কি বলা হচ্ছে, জ্ঞান বৃদ্ধির দ্বিতীয় বড় মাধ্যম হচ্ছে পর্যবেক্ষণ বা অবজারভেশন। আমরা যা কিছু দেখি আমাদের মন ও মস্তিষ্কে এর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়ে। পর্যবেক্ষণ করার শক্তিকে এই বিষয়টি দ্বারা বোঝার চেষ্টা করুন যে বাচ্চারা বড়দের যেই কাজ করতে দেখে তারাও সেরকম করার চেষ্টা করে। বড়রা বসে পানি পান করলে বাচ্চারাও বসে পানি পান করবে, বড়রা দাঁড়িয়ে করলে তারাও দাঁড়িয়ে করবে। তো পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যেই ফলাফল বের করব তা আমাদের নলেজের অংশ হয়ে যাবে। তবে সতর্কতা এতেই যে নিজের পর্যবেক্ষণকে চূড়ান্ত ফলাফল হিসেবে ধরে না নেয়া, বরং এটিও হতে পারে এরকম মাইন্ডসেট তৈরি করে রাখুন। কেননা পর্যবেক্ষণ থেকে চূড়ান্ত ফলাফল গ্রহণ করার জন্য প্র্যাকটিক্যাল মাইন্ডসেট থাকা অনেক বেশি জরুরি। আপনি যা পর্যবেক্ষণ করছেন তা চূড়ান্ত বা এটাই ভালো হতে পারে, এরকম নাও হতে পারে। এবার বলা হচ্ছে অভিজ্ঞতা থেকে শিখুন। আমাদের জীবনের ছোট বড় ভালো খারাপের নানান অভিজ্ঞতা হয়ে থাকে। সব অভিজ্ঞতা আমাদেরকে ব্যর্থতা থেকে বাঁচাতে এবং উন্নতি করার ক্ষেত্রে সহযোগী হয়ে থাকে। প্রতিটি কাজে নিজের অভিজ্ঞতা অর্জনের পরিবর্তে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের অভিজ্ঞতা থেকে উপকার অর্জন করাটা আমাদের সময় বাঁচিয়ে দেয় এবং আমাদেরকে ক্ষতি থেকেও নিরাপদ রাখে। অর্থাৎ যারা অলরেডি এক্সপেরিয়েন্সড,
অভিজ্ঞতা সম্পন্ন লোক, তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করাটা আমাদের জন্য শ্রেয়। এবার বলা হচ্ছে আরেকটা পরামর্শ আমি আপনাকে দিচ্ছি যে একটি নলেজ ব্যাংক বানিয়ে নিন। নলেজ ব্যাংক, যার ব্রাঞ্চ আপনার স্মরণশক্তি, ডায়েরি এবং যে অ্যাসেসরিজ আছে সেগুলো প্রতিষ্ঠিত থাকবে। আপনার নলেজের গুপ্তধন ওই সবগুলোতে নিরাপদ থাকবে এবং প্রয়োজনের সময় আপনি সেগুলো থেকে উপকৃত হবেন। ঠিক সেভাবে আপনি আপনার ব্যাংকে জমানো টাকা ব্যাংকের ব্রাঞ্চ থেকে বের করতে পারেন, কাউকে ট্রান্সফার করতে পারেন। একইভাবে এটিএম মেশিন থেকেও এসব কাজ করতে পারেন, আপনি দেশের যে প্রান্তেই থাকুন না কেন। এছাড়া মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে ইউটিলিটি বিল, শিক্ষা প্রতিষ্ঠানের ফিস পরিশোধ করার সাথে সাথে কাউকে টাকা ট্রান্সফারও করতে পারবেন। তো বলা হচ্ছে যে একটা নলেজ ব্যাংক বানান, যেগুলো আপনার যে নলেজগুলো, যে জ্ঞানগুলো আপনি এক জায়গায় সংরক্ষিত করতে পারবেন এবং যেখান থেকে আপনি বিভিন্ন জায়গায় ছড়াতে পারবেন। এরপর বলা হচ্ছে যে উন্নতি পাওয়ার জন্য আপনার কাজের প্রেশার সহ্য করা শিখুন। কিছু মানুষ আছেন যারা অল্প সময়ে কিংবা একই সময়ে অধিক কাজ করতে পারেন। এসব মানুষের ভ্যালিউ অনেক বেশি এবং উন্নতিও অনেক দ্রুত হয়। আবার এমন কিছু মানুষ আছেন যাদেরকে রুটিনের বাইরে গিয়ে কোনো কাজ দিলে অথবা একের অধিক কাজ করতে বলা হলে তারা ঘাবড়ে যান এবং তাদেরকে এটা বলতে শোনা যায় যে আমি কাজের প্রেশার সহ্য করতে পারি না। এ ধরনের মানসিকতা লালনকারী ব্যক্তিদের প্রতিষ্ঠানগুলোতে তেমন পছন্দ করা হয় না, তারা উন্নতিও লাভ করে না, বরং কোম্পানিতে কর্মী ছাঁটাইয়ের প্রয়োজন পড়লে এ ধরনের লোকদেরকেই সর্বপ্রথম ছাঁটাই করা হয়। এজন্য কাজের প্রেশার সহ্য করার অভ্যাস তৈরি করুন। আপনি যদি একটা কোম্পানিতে এখন আছেন, একটা জবে আছেন, একটা পজিশনে আছেন, আপনি যখন ওই পজিশনের কাজ এবং আরও আনুষঙ্গিক কাজ যেগুলো আপনার বস আপনাকে দিচ্ছে, যেগুলো আপনার ওখানকার প্রতিনিধি আপনাকে দিচ্ছে, তো আপনারা যখন কাজের প্রেশার নেওয়ার এটা সহ্য করবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার প্রমোশন হওয়া শুরু করবে। প্রতিনিধি মনে করবে, আপনার বস আপনার বিষয়ে মনে করবে যে না, একে যতই কাজ দিই সে প্রেশার সহ্য করতে পারে, প্রেশার লোড নিতে পারে। তো আস্তে আস্তে আপনার প্রোগ্রেস হওয়া শুরু করবে, প্রমোশন হওয়া শুরু করবে, উন্নতির দিকে আপনি যেতে থাকবেন। এরপর বলা হচ্ছে যে জবাবদিহি প্রদানের হিম্মত রাখা। কোনো কাজের জবাবদিহি, যে এই কাজটা এভাবে কেন হয়েছে, এই কাজটা কেন হয়নি, এই কাজটার রেজাল্ট এরকম কেন হয়েছে, জবাবদিহি। আপনার কাছে যদি কেউ কখনো জবাবদিহি চায় তাহলে সেই জবাবদিহিতা দেওয়ার হিম্মত রাখা। বলা হচ্ছে কিছু মানুষকে যদি জিজ্ঞেস করা হয় অমুক কাজ এখনো হয়নি কেন, এই কাজটি করতে এত লেট হওয়া উচিত হয়নি, তখন তারা অসন্তোষ এবং পেরেশান হয়ে যায় এবং এরূপ বলতে শোনা যায় যে ভাই আমার কাছে কৈফিয়ত চাওয়া উচিত নয়। জবাবদিহি প্রদানের হিম্মত থাকা উচিত। যে কাজ করে তাকে তার কাজের হিসাব দিতে হয়। যে যত বড় পদের দায়িত্বে থাকে তাকে তত বড় লেভেলের জবাবদিহি করতে হয়। বড় বিজনেসে মাল ডেলিভারি করলে তাদেরকে মালের কোয়ালিটির ব্যাপারে জবাবদিহির মুখোমুখি হতে হয়। এই কারণে যেই কাজ করবেন তার জন্য টাইম ফ্রেম নির্ধারণ করে নিন, অতঃপর তার সময় মতো সম্পন্ন করুন। আর যদি লেট হয়ে যায় তাহলে তার কারণেও আপনার জানা থাকা প্রয়োজন, যেন জিজ্ঞেস করলে আপনার ইনচার্জকে বলতে পারেন। তো প্রিয় ইসলামী ভাইরা, জবাবদিহিতা, আপনি একটা কাজ করছেন, এটার রেজাল্ট আপনাকে অবশ্যই আপনার উপরস্থ যিনি আছেন তাকে পেশ করতে হবে যে এটা এরকম কেন হয়েছে, বেশি হয়নি কেন, রেজাল্ট কম কেন হয়েছে, সময় মতো হয়নি কেন, দেরি কেন হয়েছে। জবাবদিহিতা, যে ভাই আমার অমুক পেরেশানি, অমুক প্রবলেম, অমুক সমস্যা আমি ফেস করেছি, এই জন্য আমার এটা হয়েছে, এই রেজাল্ট এসেছে। জবাবদিহিতা দেওয়ার, জবাবদিহিতা যখন আমরা দিব তখন আমরা ফ্রেশ থাকব। আমি আমার উপরস্থ মানুষের কাছে কি থাকবো, ফ্রেশ থাকবো। সেও চিন্তা করবে যে না, এই জবাবদিহিতার মধ্যে পারফেক্ট, এর কাছে যখন যে বিষয়ের জন্য আমরা জবাবদিহিতা চাই তখন সে সেটা দিতে পারে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিজের অবস্থান অনুযায়ী আরও চিন্তাভাবনা করলে এমন অনেক বিষয় আপনারা দেখতে পাবেন যা আপনার শেখা উচিত এবং যা শিখলে আপনি আস্তে আস্তে কোথায় যাবেন, উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন। এমন কোনো পদ বা অবস্থান নেই যেখানে পৌঁছে এটা বলা যাবে এখন আর শেখার প্রয়োজন নেই। শেখার প্রয়োজন সবসময় থাকে, এজন্য শেখার কার্যক্রম চলমান রাখুন। এটা তো কিতাবেই এসেছে যে দোলনা থেকে কবর পর্যন্ত একজন মুসলমানকে শিখতেই হবে, শিখতেই হবে। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, আমরা অনেক সময় বলে থাকি।
তো শিখতে হবে। যখন আমরা শেখার কার্যক্রমকে চালিয়ে যাব, যখন আমরা নতুনত্ব বিষয়ের সাথে নিজেকে এঙ্গেজ করব, তাহলে দেখবেন আস্তে আস্তে আমরা উন্নতি অর্জন করতে সক্ষম হয়ে যাচ্ছি। আসলেই কে না চায় উন্নতি, কে না চায় উপরে উঠতে, কে না চায় ভালো জায়গায় যেতে। তো এটার জন্য কষ্ট করতে হবে, এটার জন্য আপনাকে অধ্যবসায়িত করতে হবে, এটার জন্য আপনাকে পরিশ্রম তো করতে হবে। কেউ তো ঘরে বসে বসে আর আসমানের চাঁদ পেয়ে যায় না, কেউ তো ঘরে বসে বসে আর লক্ষ টাকার মালিক হয়ে যায় না, সেও পরিশ্রম করছে। একটা লাইন আছে, অনেকে বলে থাকে, ওয়ার্ক স্মার্ট ডু নট হার্ড। অর্থাৎ কষ্ট করিয়ে কাজকে আপনি অনেকে বলে না যে মানে গরুর মতো খাটা, কোনো কাজ গরুর মতো খেটে না করে সেটাকে কীভাবে স্মার্টলি করা যায় সেটা করা শিখুন। দেখবেন যারা ওয়ার্ক হার্ড করে আর যারা ওয়ার্ক স্মার্ট করে তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। যারা স্মার্টলি ওয়ার্ক করে তারা ওদের চাইতে আরও আগে কোথায় চলে যায়, উন্নতির শিখরে পৌঁছে যায়। তো এই জন্য আমাদেরকে স্মার্টলি ওয়ার্ক করতে হবে, আমাদেরকে আপনার শেখার কার্যক্রম জারি রাখতে হবে এবং বেশি বেশি আমাদেরকে পড়তে হবে। যে যত বেশি পড়বে, যে যত বেশি শিখবে, যে যত বেশি জানবে, সে তত বেশি আমল করতে পারবে এবং আমলের মাধ্যমেই তো আপনার উন্নতি আসবে। বসে বসে তো উন্নতি আসবে না, বসে বসে তো কেউ আর বিলিয়নারি এগুলো হয়ে যায় না, বসে বসে তো কেউ আর আল্লাহ নেক বান্দা হয়ে যায় না। আল্লাহ নেক বান্দা হতে গেলেও আমাদেরকে কি করতে হবে, পরিশ্রম করতে হবে। এখন তো এই বিষয়গুলো শুনে আমাদের হয়তো বা এটাই আশা, এটাই চাওয়া থাকে যে আমরা কিভাবে ধনবান হয়ে যাব, সম্পদশালী হয়ে যাব। ঠিক আছে ভাই, হন, সমস্যা নাই, কিন্তু উন্নতি কোন দিকে উন্নতি বলা হচ্ছে, ওলামায়ে কেরাম বলেন যে ধনের দিক দিয়ে, মালের দিক দিয়ে নিজের চাইতে উপরের কোনো ব্যক্তিকে দেখিও না, নিজের চাইতে নিচের কোনো ব্যক্তিকে দেখো। কেননা যখন তুমি সম্পদের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে বা নিজের চাহিদার দিক দিয়ে, নিজের অর্থ সম্পদের দিক দিয়ে নিজের নিচে কাউকে দেখবা, তখন শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তার থেকে আমাকে ভালো রেখেছে। আর নেকির দিকে, আমলের দিকে, ইবাদতের দিকে তোমার চাইতে উপরের ব্যক্তিকে দেখো যে সে কত বেশি নেককার, সে কত বেশি পরহেজগার, সে কত বেশি নামাজি, সে কত বেশি নফল রোজা আদায়কারী, সে কত বেশি দরুদে পাঠকারী, সে কত বেশি জিকিরকারী। যখন উপরের কোনো ব্যক্তিকে দেখবে যে সে অনেক বেশি নেককার, তাহলে তুমি আস্তে আস্তে সেদিকে যেতে পারবে। আর যদি বলো যে আমি তো তার চাইতে অনেক বেশি আমল করি, তাহলে তুমি আর উপরে যেতে পারবে না, তোমার আস্তে আস্তে আমলগুলা ঘাটতে থাকবে। তো এই জন্য নেকির দিক দিয়ে নিজের উপরের কাউকে দেখা এবং ধনের দিক দিয়ে, মালের দিক দিয়ে নিজের কাউকে দেখা, তাহলে ইনশাআল্লাহ আমাদের উন্নতি আস্তে আস্তে বাড়তে থাকবে। আল্লাহ করিম আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে উন্নতি, সফলতা অর্জন করার তৌফিক দান করুক। দুনিয়াতেও আখিরাতেও আমাদের সবচেয়ে বেশি উন্নতি হওয়া দরকার কোথায়? আখিরাতে। আখিরাতই হচ্ছে আমাদের মেইন টার্গেট, আখিরাতই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেখানে যদি আমাদের উন্নতি হয়ে যায়, প্রোগ্রেস হয়ে যায়, সফলতা অর্জন সেখানে করে নেই, তাহলে আমাদের আর ধন মাল এগুলোর টেনশন হবে না। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করে নিজের জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। পরবর্তী পর্বে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।